এবার ভারত বিদ্বেষের জবাব ভারতবর্ষ নিজেই দিল। আমরা জানি এই মুহূর্তে যে বিসিসিআই এর তরফ থেকে কেকেআরকে দেওয়া ইনস্ট্রাকশনস অনুযায়ী মুস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি ক্রিকেটার কিন্তু আইপিএলে আর অংশগ্রহণ করতে পারবেন না। খুব ভালো সিদ্ধান্ত হয়েছে, একদম সময়োপযোগী একটি সিদ্ধান্ত এখানে ভারতবর্ষের তরফ থেকে নেওয়া হয়েছে। এবার এখানে অনেকে বলতেই পারেন যে জিওপলিটিক্যাল সেন্টিমেন্ট বা জিওপলিটিক্যাল পার্সপেক্টিভের যে জায়গাটা সেটাকে স্পোর্টসের ক্ষেত্রে আনা কেন হলো। তা এই প্রসঙ্গে বলে রাখি, স্পোর্টস একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা অনেক কিছুকে সিম্বলাইজ করতে পারে, এবং এখানে ক্রিকেটকে একদম সঠিকভাবে ইউজ করে বলা যেতে পারে যে ভারতবর্ষ কিন্তু তার যে নিজস্ব জিওপলিটিক্যাল পার্সপেক্টিভ তাকে প্রকাশ করেছে সারা বিশ্বের সামনে। আর সত্যি বলতে কি, যে বাংলাদেশ ভারতবর্ষ কোথাও হেরে গেলে সেটা নিয়ে আনন্দ উৎসব করে, সেই বাংলাদেশের জন্য বিসিসিআই এর এই সিদ্ধান্ত কিন্তু একদম সঠিক শিক্ষা। সাধুবাদ জানাই বিসিসিআইকে এই সিদ্ধান্তের জন্য। বাংলাদেশ এই মুহূর্তে ভারতবর্ষের সাথে একটা যে সুস্থ সম্পর্ক সেটাকে রীতিমতো বিষাক্ত করে তুলেছে। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে শুধু বাংলাদেশের তরফ থেকে ভারত বিরোধী স্লোগানস এবং সারাদিন শুধু এই চিকেন নেক দখল করে নেওয়ার থ্রেটস, এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলো ভারতের সাথে বাংলাদেশের যে রিলেশনশিপ সেখানে সাংঘাতিক স্ট্রেন ফেলেছে। পাকিস্তান এবং বাংলাদেশ এই দুই দেশের একটা পয়েন্ট অফ কনভার্জেন্স বা একটা কমন জায়গা যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট, ভারত বিদ্বেষ। 1971 সালের যে ইতিহাস, সেই ইতিহাস এখন বিস্মৃতির পথে। এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে পাকিস্তানের হাত থেকে বাঁচার জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছিল, সেই পাকিস্তানের প্রতি তার প্রেম জেগে উঠেছে। আর যে ভারতবর্ষ বাংলাদেশকে একটি স্বাধীন ভূখণ্ড হতে সাহায্য করেছিল, সেই ভারতবর্ষের প্রতি তার বিদ্বেষ জেগে উঠেছে। এই ভারতবর্ষ চাইলে বহু কিছু করতে পারে, কিন্তু ভারতবর্ষ সেই সমস্ত কিছু করছে না। তার কারণটা হচ্ছে যে ভারতবর্ষ খুব ভালোভাবে জানে বাংলাদেশের সাধারণ মানুষ তার শত্রু নয়। বাংলাদেশের সাধারণ মানুষের বিরুদ্ধে ভারতবর্ষের লড়াই নয়, ভারতবর্ষের লড়াই সেই পার্টিকুলার শ্রেণীর বাংলাদেশিদের বিরুদ্ধে যারা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টকে পলিটিক্যালি ওয়েপনাইজ করছে। এক্সট্রিমিজম যে জিনিসটা বা উগ্রবাদ যে জিনিসটা, এটাকে কিন্তু কখনো কোনো পরিস্থিতিতে কোনোভাবে সাপোর্ট করা যায় না, এটা ভুল। আমরা দেখেছি যে রিসেন্টলি কিভাবে ইন্ডিয়ান মিশনের উপরে অ্যাটাক হয়েছিল বাংলাদেশে। তো এই যে এই সহিংস ব্যাপারগুলো, এগুলোকে কখনো কোনো পরিস্থিতিতে সাপোর্ট করা যায় না। বাংলাদেশের যে ফিউচার জেনারেশন, সেই ফিউচার জেনারেশনকেও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একটা ভারত বিদ্বেষী মেন্টালিটি ডেভেলপ করার শিক্ষা দেওয়া হচ্ছে, এবং এই অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট ছড়ানোয় বা এই ভারত বিদ্বেষ ছড়ানোয় বাংলাদেশ এমনভাবে উঠে পড়ে লেগেছে যে সেই জলটা গড়িয়ে এসেছে স্পোর্টসের ডোমেন অবধি। মানে ভারত বিরোধী সেন্টিমেন্ট ছড়ানোয় উঠে পড়ে লাগা, এটাতে বাংলাদেশের কিন্তু কোনো প্রফিট নেই, সেটা বাংলাদেশকে বুঝতে হবে, এবং বাংলাদেশের এই সোকল্ড ভারত বিদ্বেষী লিডারদেরও সেটা অবশ্যই বুঝতে হবে। ধন্যবাদ।